প্রিয় স্নেহের ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, তোমাদের আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব তোমাদের এডুকেশনের MDC-CC7 কারিকুলাম স্টাডিজ পাঠ্যক্রম চর্চা এই পেপার থেকে আমি আজকে তোমাদের গুরুত্বপূর্ণ সাজেশনগুলো নিয়ে আলোচনা করব। এবং অলরেডি আমি তোমাদের সিলেবাস নিয়ে আলোচনা করেও দিয়েছি এবং তোমরা জানো আমি কিন্তু অনেক লেট আপডেট করে আমি তোমাদের সাজেশন আপলোড করেছি, কারণ একটাই কারণ অনেক চেঞ্জেস হয়েছিল। আমি লাস্ট আপডেটের জন্যই আমি তোমাদের ওয়েট করে আমি তোমাদের সাজেশনগুলো পোস্ট করছি, ঠিক আছে? তো দেখো, আমাদের প্রবাবল কোশ্চেন আনসারও রেডি হয়ে গেছে, তোমরা যদি নিতে চাও নিয়ে নিতে পারো। দেখো, গুরুত্বপূর্ণ প্রশ্ন 10 নম্বরের। পাঠ্যক্রম বলতে কী বোঝো? পাঠ্যক্রমের প্রকৃতি ও পরিধি আলোচনা করো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপর রয়েছে পাঠ্যক্রমের মনোবৈজ্ঞানিক ভিত্তি আলোচনা করো। পাঠ্যক্রম প্রণয়নের মৌলিক নীতিগুলি আলোচনা করো। আধুনিক পাঠ্যক্রমে শিক্ষার্থী কেন্দ্রিকতার ভূমিকা ব্যাখ্যা করো। এই তিনটি প্রশ্ন অত্যন্ত গুরুত্ব সহকারে তোমাদের কিন্তু পড়তে হবে ভালো করে, ঠিক আছে? এই প্রশ্ন তিনটে ভালো করে পড়বে। এই তিনটে প্রশ্ন পড়ে নিলে আশা করি এখান থেকেই তোমরা একটি 10 নম্বরের প্রশ্ন কমন পেয়ে যাবে। তবু এর সাথে আরেকটা এক্সট্রা প্রশ্ন পড়তে পারো, পাঠ্যক্রমের ব্যবস্থাপনাগত দৃষ্টিভঙ্গির সংক্ষিপ্ত পরিচয় দাও। এই 4টি প্রশ্ন ভালো করে রেডি করে নাও 10 নম্বরের জন্য। এই 4টি প্রশ্নের মধ্যে প্রথম 3টি প্রশ্ন তো VVI প্রশ্ন, সেখান থেকেই তোমরা পড়লে একটা প্রশ্ন 10 নম্বরে তোমরা কভার করে নিতে পারবে। ওকে, চলো এরপর আমরা 5 মার্কসের কোশ্চেনগুলো দেখে নিই। 5 মার্কসের কী কোশ্চেন রয়েছে আমাদের গুরুত্বপূর্ণ। দেখো, পাঠ্যক্রমের সিস্টেম দৃষ্টিভঙ্গির বর্ণনা দাও। পাঠ্যক্রমের সিস্টেম দৃষ্টিভঙ্গির বর্ণনা দাও। তারপর রয়েছে পাঠ্যক্রমের দার্শনিক ভিত্তিটি সংক্ষেপে লেখো, ঠিক আছে? তারপর রয়েছে কর্মকেন্দ্রিক পাঠ্যক্রম বলতে কী বোঝো। এই 3টি প্রশ্ন খুব ভালো করে তোমাদের রেডি করতে হবে, ঠিক আছে? এই 3টি প্রশ্ন রেডি করে নিও, এখান থেকেও তোমরা একটি 5 নম্বরের প্রশ্ন কমন পেয়ে যাবে। তার সাথে আরেকটি প্রশ্ন দিয়ে রাখছি আমি, আরও 2টি প্রশ্ন এক্সট্রা। পাঠ্যক্রম বিকাশের প্রয়োজনীয়তা লেখো, এই প্রশ্নটি ভালো করে পড়বে। এবং তার সাথে রয়েছে পাঠ্যক্রমের আচরণমূলক দৃষ্টিভঙ্গি সংক্ষেপে বর্ণনা করো, ঠিক আছে? টোটাল এখানে 5 নম্বরে 5টি প্রশ্ন আমি রেখেছি। ওকে, এই 5টি প্রশ্ন ভালো করে তোমাদের কিন্তু রেডি করতে হবে। এই 5টি প্রশ্ন করে নিও প্রথম অধ্যায় থেকে। এই প্রশ্নগুলো পড়লে এখান থেকে তোমরা একটি 10 এবং 2টি 5 কিন্তু কমন পেয়ে যাচ্ছ। পরবর্তী চ্যাপ্টারগুলো আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব এবং তোমাদের উত্তর নিয়েও আলোচনা করব, এবং যারা গ্রুপে রয়েছে সেখানেও তোমরা কিন্তু উত্তর পেয়ে যাবে। এবং সাজেশনের PDF আমাদের অন্যান্য টিচার যারা রয়েছেন তিনি কিন্তু হাতে লেখা তোমাদের কিন্তু সাজেশন দিয়ে দিচ্ছে, তোমরা সেখানে তো দেখেইছো, অসুবিধা নেই। তো এই যে কোশ্চেনগুলো দিলাম তোমরা রেডি করতে থাকো, এবং তোমাদের যদি কোনো প্রশ্নের উত্তর একদম এমন উত্তর চাই যারা ধরো একদম সহজেই মনে রাখতে পারবে এবং লিখলেও খুব ভালো নাম্বার পাবে, সেরকম যদি উত্তর পেতে চাও অবশ্যই তোমরা আমাকে জানিও, আমি তোমাদের আলোচনা করে দেবো, ঠিক আছে? এবং PDF ফাইলও আমি তোমাদের কিন্তু দিয়ে দেবো।